বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনাটি করব। আমি গতকালকেও আপনাদের সাথে আলোচনা সামিল হতে পারিনি, আমার ব্যস্ততার কারণে এটি হয়তো আরও 2-1 সপ্তাহ থাকবে। তো এই ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে প্রতিদিনই একটা টাচ হিসাবে কাজ করব এবং ছোট ভিডিও দিয়ে হলেও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব মার্কেট পরিস্থিতি সম্পর্কে। আজকে ইন্ডেক্সের আমরা হাই দেখেছিলাম 5922, সেই জায়গাতে ইন্ডেক্স 5911 এই জায়গাতে ক্লোজ করেছে এবং 11 পয়েন্ট ডাউনে এসে মার্কেট ক্লোজ করেছে 44-45 পয়েন্ট পজিটিভ দিয়ে। মার্কেটের প্রাণ যেটাকে বলা হয় টার্নওভার, সেই টার্নওভারটা কিন্তু চমৎকার এবং গ্র্যাজুয়ালি আমরা দেখেছি টার্নওভার যখন ইনক্রিজ করছে তখন কিন্তু ভালো হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গায় মার্কেটের টার্নওভার নিয়ে কিন্তু অনেক ধরনের কথা শুনে আসি। আমরা হয়তো খুব শীঘ্রই সেই জায়গাগুলোতে যেগুলো শুনে এসেছি সেই জায়গাতে মার্কেটের টার্নওভারটা দেখতে পারবো। ইন্ডেক্সের যে জায়গাটা সবসময় বিভিন্ন মাধ্যম দিয়ে হোক, আমাদের মাধ্যম দিয়ে হোক, আপনারা যে যেভাবে যেখান থেকে শুনছেন ইন্ডেক্সের যে মুভমেন্ট, যে সেই জায়গাগুলো হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 200টি, ডাউনট্রেন্ড ছিল 136টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 57টি স্টক। এবং গতকালকে আমরা ফার্স্ট আওয়ারের দিকে দেখেছিলাম যখন লেনদেন হয় মার্কেটের 22টি স্টক টপ 20-তে আমি দেখেছিলাম। সেই 20-তে আমি কোনো স্টক আপনার জেড বাদে পাইনি। সর্বশেষ 22টা যখন আমি দেখি সেখানে মাত্র 2টি স্টক কিন্তু আমি জেড ছাড়া পেয়েছিলাম। আজকেও কিন্তু জেডের বেশ ভালো একটা আধিপত্য ছিল মার্কেটে এবং সেই জায়গাটা বেশ কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি। আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা মিউচুয়াল ফান্ডটাকে ফোকাস করার চেষ্টা করছি। ইন্স্যুরেন্সটা অটোমেটিক্যালি আমরা দেখছি অনেক দিন ধরেই ভালো করছে, টেক্সটাইল ভালো করছে, টেক্সটাইলের যে প্রণোদনা 5% নগদ সেটা নিয়েও আমরা আপনাদের সাথে আলোচনা করছি। সে সব কিছু মিলিয়ে আমরা মার্কেটটাকে একটা ভালো জায়গায় আগামী দিনে দেখতে পাবো সেই প্রত্যাশা অনেক দিনের এবং সেই প্রত্যাশাটা একটা ভালো সম্ভাবনায় রূপ নিয়েছে এবং খুব দ্রুতই আমরা সেটি হয়তো পেতে যাচ্ছি। ইন্ডেক্সের কিছু নির্দেশনা বা ইন্ডেক্স আগামী দিনগুলোতে কি ধরনের মুভমেন্ট করতে পারে সেটি আমরা চার্ট বিশ্লেষণের সময় আপনাদেরকে বলবো। বা টপ 10-এর যে বিশ্লেষণটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে জেডের ছিল এনটিসি, নর্দার্ন, রহিমা ফুড, আমাদের এপেক্স ট্যানারি ছিল আমাদের আজকের এই আলোচনায় 10 টপ 10 একটি স্টক আমরা দেখতে পাচ্ছি। সেক্টর বাই মুভমেন্টে দেখেন টেক্সটাইল কিন্তু গত 2-3 দিন ধরে একটু ডাউনে ছিল, বাট আজকে কিন্তু সেক্টর ভালো করছে টেক্সটাইল। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করছে। মিউচুয়াল ফান্ডটাকে যদি বলি সেটা কিন্তু আজকেও দেখেন খুব বেশি একটা সুবিধা করতে পারেনি। এই সেক্টরটি আসলে খুব কন্টিনিউয়াসলি যদি মুভ করতে পারে তাহলে এখান থেকে সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট নিতে পারবে। আদারওয়াইজ ফান্ডটাকে যদি আপনি মুভমেন্টে না থাকে তাহলে 1 দিন 2 দিন মুভমেন্টে গিয়ে কিন্তু আবার কারেকশনে ঢুকে যাবে, সেখানে আপনাকে সময় দিতে হবে। তো ফান্ডটা নিয়ে অনেক কিছুই হচ্ছে, দেখা যাক। তবে আমরা খুব মানে আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে সামনের দিনগুলোতে ফান্ড অনেক ভালো করবে। আর টেনারি আজকে উঠে এসেছে, আইটি সেক্টরটা খুব বেশি ভালো করতে পারেনি। আমরা হয়তো 5-6টি স্টকের বেশি হয়তো আপট্রেন্ডে পাবো না। হ্যাঁ, 5টি স্টক আপট্রেন্ডে রয়েছে, ডাউনে ছিল 6টি। টেলিকমিউনিকেশন আজকে আবার 3টেই ছিল। সিমেন্ট সেক্টরটা মাত্র 5টি স্টক আপট্রেন্ডে, খুব বেশি স্টকও না, 7টি স্টক। বাট এই সেক্টরটা মোটামুটি এখন আবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যাদের রয়েছে সিমেন্ট সেক্টরের, বিশেষ করে 2-4টি স্টক ভালো ভালো দেখে যদি 1-2টা বাই করে রাখতে পারেন তাহলে প্রফিট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা চার্টটা একটু দেখি। চার্টের এই জায়গাটাতে আমরা যেটা দেখছি গতকালকে এখানে টুইদার বটম করেছিল। আমি এখানে আসলে একটা বড় উত্থান থাকবে, এটাই স্বাভাবিক, বাট আরএসআইটা অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা আরএসআই 80, 84, ইভেন সর্বোচ্চ 91-এ হয়তো আমরা দেখেছিলাম। যদি একটু দেখি, এই জায়গাতে আমরা একটু 88-এ দেখেছিলাম, 90-তেও না, 88 পর্যন্ত দেখেছিলাম যে আসলে আরএসআইটা এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু একটা কারেকশন এসেছে। তো আরএসআই স্বাভাবিকভাবেই একটু ইসে রয়েছে, কারেকশন জোনটা প্রত্যাশিত। তো এই জায়গাতে দেখেন যে মার্কেটের যেই ডাউন ট্রেন্ড আমরা দেখেছিলাম সেই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু মার্কেট আলহামদুলিল্লাহ খুব ভালো করছে। এবং আমি বলেছিলাম যে 5800 এই জায়গাটা যখন ব্রেক করবে মার্কেট তখন আমরা ইন্ডেক্সটাকে 6200-র আশেপাশে দেখবো এবং সেখানে হয়তো আমাদের খুব ছোট ছোট 2-1টি কারেকশন থাকবে,
দেন তারপরেও ইন্ডেক্স স্টক ফোকাস করলে প্রফিট দিবে অসম্ভব ভালো, এবং ইন্ডেক্স 5200 এই জায়গাতে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমরা খুব সন্নিকটে এসেছি। তো সবাইকে বলবো আপনাদের হাতে থাকা স্টকগুলোর প্রতি ফোকাস করেন। স্টক সুইচ করার ক্ষেত্রে অবশ্যই যে স্টকে সুইচ করতে চান তার গতিবিধি লক্ষ্য করেন, অবজারভেশন করেন, দেন তারপরে আপনারা স্টক সুইচ করেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানালে আমরা অবশ্যই আপনাদের সাথে এ বিষয়ে কথা বলবো। আমরা বেশ কিছু স্টকের অ্যানালাইসিস জানার জন্য আমাদের কাছে জিজ্ঞেস করেছেন, যেটি শুরুতেই বলছিলাম যে ব্যস্ততা, এবং আজকে আমি আরো 2-1 সপ্তাহ ধরে ব্যস্ত থাকবো, যার কারণে সব স্টক নিয়ে কথা বলতে পারবো না। লভেলো নিয়ে একটু জানতে চাইছেন। লভেলো এই জায়গাটাতে অবশ্যই কালকে লভেলোতে যারা রয়েছেন অবশ্যই তাদের উচিত প্রফিট নিয়ে নেওয়া। আমি আবার বলছি, লভেলো যাদের রয়েছেন 81 এই জায়গাটা লভেলোর জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে আমরা দেখি লভেলো আসলে কত করে ছিল। লভেলো 79 টাকা 80 পয়সা। দেখেন এই জায়গাটা করতে পারেনি। সুতরাং অবশ্যই কালকে চেষ্টা করবেন লভেলো থেকে একটা অন্তত 50% হলেও যেন আপনারা লভেলো থেকে আজকে প্রফিট, যারা নিয়েছেন খুব ভালো করেছেন, না হলে অবশ্যই আপনারা কালকে লভেলো থেকে প্রফিটটা নিয়ে নেবেন। লভেলো ছোটখাটো একটি কালেকশন, লভেলোতে আমরা হয়তো খুব দ্রুতই দেখতে পাবো, এবং লভেলোর এই জায়গাটা কারেকশন জোন হিসেবে যদি কল্পনা করি 75 এর আশেপাশে কিন্তু লভেলো তখন চলে আসবে। এরপরে আমি আপনাদের সাথে ছোট্ট একটি স্টক যেটি নিয়ে আপনারা খুব বেশি জিজ্ঞাসা করেছেন, সেটা হচ্ছে বিবিএস। এখানে ক্যান্ডেল ভালো আসেনি, উপরে শ্যাডো রয়েছে, এবং এই জায়গাতে আবার একটা কারেকশন আমরা দেখতে পাবো 15 টাকা 10 পয়সা পর্যন্ত। বিবিএস যাদের রয়েছে তাদের জন্য আমার এই বাড়তিটি। আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলতে চাই। জেনেক্সিল কিন্তু মুভ করছে, এটা খুব চমৎকার। জেনেক্সিল মুভ করছে, অর্থাৎ যে ব্যারিয়ারটা সে ভাঙার জন্য চেষ্টা করতেছে, সেই ব্যারিয়ারটা ভাঙতে হলে আসলে হিস্টোগ্রামের বারগুলো আরো ভালো হওয়ার দরকার ছিল, বাট এখানে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, এবং আমি মনে করি যে এই 45 টাকার ব্যারিয়ারটা ভাঙার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে জেনেক্সিল, সেটা যদি ভাঙতে না পারে তাহলে স্পষ্ট একটা ডাউন ট্রেন্ডে আমরা জেনেক্সিলকে দেখতে পাবো, এবং সেই ডাউন ট্রেন্ডে আমি বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা অবশ্যই জেনেক্সিলটাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাই করে আপনার করে রাখবেন, এবং এটি পরবর্তী সময়ে যখন মুভ করবে তখন 50 প্লাসের আশেপাশে, 50 প্লাস আশেপাশে না 50 প্লাস আমরা জেনেক্সিলকে দেখতে পাবো ইনশাল্লাহ। এই হচ্ছে মূলত জেনেক্সিল নিয়ে আমার যে সংক্ষিপ্ত পরিসরের আজকের বার্তা, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি আবারও বলছি যে খুব বেশি পরিসরের আলোচনা আমরা করতে পারছি না। আমরা সাপোর্টিল নিয়ে একটু কথা বলতে চাই। সাপোর্টিল নিয়ে অনেকে জানতে চেয়েছেন। সাপোর্টিলের এই জায়গাটা, হ্যাঁ আজকে সাপোর্টিল মোটামুটি যেভাবে শুরু করেছিল সেই জায়গাটা মোটামুটি আমার কাছে একটু পজিটিভ মনে হলেও পরে তার ভলিউম দেখে কিন্তু আমি খুব বেশি হতে পারিনি। তবে আজকে যে ভলিউমটা শেষের দিকে করেছে, অর্থাৎ লাস্ট আওয়ারে আমরা দেখেছি যে তার ক্লোজটা খুব অসাধারণ ছিল, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তার হাইটি ছিল 53 টাকা, এবং সেই জায়গাতে সে ক্লোজ করেছে গতকালকের হাইয়ের উপরে এবং মাত্র 50 পয়সা ডাউন এসে। তবে এই জায়গাটা আগামী দিনে অবশ্যই এই আমাদের যারা সাপোর্টিল রয়েছেন বাই করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, কালকে এই জায়গাতে একটা প্রফিটের প্রেসার থাকবে, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, কারণ সে ইতিমধ্যে 48 টাকার এই জায়গাটা 48 টাকা 80 পয়সা এই জায়গাটা ঘুরে এসেছে। শেষের দিকে এসে অসাধারণ পজিশন নিয়েছে সাপোর্টিল, যার কারণে আমি বলবো যে এই মুহূর্তে সাপোর্টিলের অ্যাডজাস্ট করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে, এবং যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে 55 প্লাস আমরা এই জায়গাতে সাপোর্টিলকে দেখতে পাবো। এখানে হিস্টোগ্রামের 12 ধূসর হয়ে এসেছে, সেটাও দেখতে পাচ্ছি। অরেঞ্জ এবং ব্লু রেখা এমএসিডিতে সেটাও মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি, এবং আরএসআইটা দেখেন একটা মানে অনেক বেশি জায়গা নিয়ে, হ্যাঁ অনেক বেশি জায়গা নিয়ে যাচ্ছে। তো মোটামুটি বায়ার এসেছে। এখন আমি বলবো যে এই সাপোর্টিলে সামিট অ্যালায়েন্সটাকে আপনারা রাখতে পারেন 55 56 এই জায়গাতে। যাদের বাই রয়েছে তারা যদি বের হতে চান সাপোর্টিল থেকে, সেই ক্ষেত্রে স্টাইল ক্রাফট নিয়ে একটু কথা বলতে চাই। স্টাইল ক্রাফট নিয়ে আমাদের চ্যানেলে জেড ক্যাটাগরির স্টক আমি কথা বলার অনেক সময় আমি আপনাদের একটু মন্দ কথার শিকার হয়েছি, সত্যি কথা বলতে। সেই জায়গাতে যদি
স্টাইল ক্রাফটটা বলি, সেখানে আমাদের 56 ইভেন 50 থেকে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল। সেই জায়গাটা দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি এটি অবস্থান করছিল, এবং সেই জায়গাতে স্টাইল ক্রাফট যেটা করছে এক কথায় অসাধারণ। এবং সামনের দিনে যেটি বারবার আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটাতে আমরা স্টাইল ক্রাফটটাকে একটা ক্লোজ দেখতে পাবো, এবং সেটা 65 হলে সব থেকে ভালো হয়, এবং 65 এর পরে যখন এটি ক্লোজ করবে তখন কিন্তু এটি 75-এ চলে যাবে। তো আরএসআই যে জায়গাতে রয়েছে সেটি অবশ্যই 70 প্লাস ক্রস করেছে। তো এই জায়গাটাতে অবশ্যই প্রফিট থাকলে অবশ্যই আপনারা প্রফিট নেবেন, এটি হচ্ছে আপনাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কারেকশন জোনে যারা নতুন বাই করতে চান তারা কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করবেন, অর্থাৎ কারেকশন শেষ করলে আপনারা এখান থেকে বাই করতে পারবেন। আমরা আমাদের গ্রুপেও কিন্তু এই ধরনের স্টক আপনাদের সাথে আমাদের সেখানেও শেয়ার করি, এবং আপনাদের সাথেও আমরা শেয়ার করি। আমাদের গ্রুপে যে স্টকগুলো দেওয়া থাকে অনেক সময় আমরা সেই স্টকগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্টকগুলো আমরা সচরাচর আমাদের সাথে যারা দীর্ঘদিন রয়েছেন তাদের সাথে শুধু আমরা শেয়ার করি না, আমরা আপনাদের সাথেও কিছু কিছু স্টক হয়তো আমরা শেয়ার করি। হয়তো অনেকেই বুঝতে পারেন, অনেকেই বুঝেন না, বাট আমরা চেষ্টা করি যে আমরা অল্প স্টক নিয়ে অল্প পরিসরে আপনাদের সাথে সবসময় আলোচনা শেয়ার করা। বিশেষ করে আমি মার্কেটটাকে খুব ছোট করে নিয়ে এসেছি আমাদের বিনিয়োগকারীদের জন্য যারা আমাদের সাথে দীর্ঘদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। আমাদের হোয়াটসঅ্যাপের যাই হোক, সেটা আপনারা যারা জয়েন করেছেন বা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বার থেকে নিয়ে জয়েন করতে পারবেন। সিভিও নিয়ে একটু কথা বলতে চাই। আমরা 72 এবং 84 সিভিওকে প্রত্যাশা করছি, এবং সিভিও যেখানে 72-তে ক্লোজ করার কথা ছিল সিভিও সেটা করেছে, এবং সেই জায়গাটা এই যে দেখেন, আমরা সিভিওতে এখানে বলেছিলাম যে সিভিও যদি 72 এর উপরে ক্লোজ করতে পারে তাহলে সিভিওটা আরো ভালো করবে। তো এখানে সিভিও ক্লোজ করেছিল 71-এ, এবং 71 এর পরে দেখেন বলছিলাম যে 84-এ এই জায়গাতে সিভিও আপনাদের একটা প্রফিটের সুযোগ, 84 মেবি, হ্যাঁ 84-এ। তো 84 যখন ব্রেক করবে তখন কিন্তু আবার সিভিও একেবারে অপ্রতিরোধ্যভাবে 94, 90, 192 এই জায়গাতে চলে যাবে। সুতরাং অবশ্যই 84-এ আপনারা প্রফিট নেবেন। এটি হচ্ছে আপনাদের প্রতি আমার যে বাই সেলের যে নির্দেশনাটি থাকে সেটি। বিএসসিটাও ভালো করেছে, বিএসসির ক্লোজটাও ভালো ছিল, এবং 126-এর উপরে ক্লোজটা খুব জরুরি ছিল সেটি দিয়েছে, এবং আমার কাছে মনে হয় বিএসসি 136 থেকে শুরু করে 145 এই লেভেলটা বিএসসি এই যাত্রাতে করবে, এবং এইখানে খুব বেশি কারেকশন যে তৈরি করবে সেটিও না। সেটি ভলিউম যেভাবে সে গ্রো করছে সেটি কিন্তু বোঝাই যায় যে সামনের দিনে সে আসলে আরো ক্ষিপ্র তা নিয়ে বিনিয়োগকারীদের সাথে সামনে হাজির হবে। সুতরাং এটা দেখতে পারবেন। সর্বশেষ আমরা ইএইচএল নিয়ে দেখতে চাই। ইএইচএল বারবার ব্রেক করতে পারতেছে না, আসলে 104 এর উপরে ক্লোজ দিতে হবে, 105 একজ্যাক্ট যদি আমি বলি, সেই জায়গাটা ব্রেক করতে পারছে না, এবং সেই ব্রেকটা না করার কারণে সে কিন্তু বারবারই ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এইটা ব্রেক করতে হবে, ব্রেক করলে সে আবার অপ্রতিরোধ্যভাবে সামনের দিকে প্রাইস অ্যাকশন করবে, এবং এই যে জোনগুলো দেখতে পাচ্ছেন 120, 123, দেন এই জায়গাগুলোতে 140, এই জায়গাগুলোতে কিন্তু আমরা তখন এই ইএইচএলটাকে নিয়ে চিন্তা করবো। ইএইচএল খুব ফান্ডামেন্টালি অনেক শক্তিশালী একটি স্টক, এবং খুব ধীরে ধীরে কিন্তু সে প্রাইসটাকে সামনের দিকে নিয়ে যায়, এবং যেটি সাধারণ বিনিয়োগকারীদের অনেকটা চোখ এড়িয়ে যায়। তো অনেকেই রয়েছেন আমি দেখেছি ইএইচএল এ, এবং সেই জায়গাতে আমি বলবো যে ইএইচএলটা আপনারা থাকেন, বাট প্রফিট থাকলে প্রফিট নিন, সেটা 2 টাকা হোক 5 টাকা হোক, বাট কারেকশন জোনে আসার আগে যেন আপনি প্রফিটটা নিয়ে আবার আপনার পজিশনটাকে ঠিকভাবে রাখতে পারেন। আমি 2-3টি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করে আপনাদের সাথে আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করব। তো শেষ করার আগে আপনাদের সাথে যে বিষয় দুটি নিয়ে কথা বলতে চাই। আজকে আপনারা দেখেছেন যে কমিশনের 1020তম সভা হয়েছে, এবং সেই সভাতে বেশ কিছু সিদ্ধান্ত উঠে এসেছে। তার মধ্যে একটা অন্যতম সিদ্ধান্ত ছিল আমাদের যে ডে ট্রেডের ব্যাপারটি, সেই ডে ট্রেডের ব্যাপারে আসলে কমিশন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আমি বলবো, এবং তারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তারা
সাধারণ বিনিয়োগকারীদেরকে ফান্ডামেন্টাল স্টকে অর্থাৎ ভিত্তিমূল অর্থনৈতিকভাবে যারা ভালো সেই স্টকগুলোর প্রতি বিনিয়োগ করার প্রতি বিশেষভাবে জোর দিয়েছেন এবং ঝুঁকিমুক্ত থাকতে তারা এই স্টকগুলোর প্রতি বাই করার জন্য করেছেন এবং জেড ক্যাটাগরি বলি বা অন্যান্য যে স্টকগুলো বন্ধ কোম্পানি রয়েছে সেই ব্যাপারে বিনিয়োগকারীদেরকে সতর্ক করেছেন যেন সেই ধরনের শেয়ারে আমরা যেন বিনিয়োগ না করি, এতে করে আমাদের পোর্টফোলিও ভালো থাকবে এ ব্যাপারে তারা সাধারণ বিনিয়োগকারীদেরকে সতর্ক করেছেন। এবং সব থেকে মজার এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা অনেকেই জানি যে আমাদের মার্কেটে একই দিনে শেয়ার কেনা বেচার সুযোগ হবে এই কথাটি আমরা শুনে আসছিলাম এবং সেটি খুব দ্রুতই একটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং সেটি নিয়ে আজকে কমিশনে আলোচনা হয়েছে এবং কমিশন এ ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা চান যে অন্তত ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মার্কেটটিতে যেন ডে ট্রেডটি হয় এবং সেটি খুব দ্রুতই আমরা হয়তো দেখতে পাবো। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারাই বেশি প্রফিট নিতে পারবেন এবং তারাই বেশি সুবিধাভোগী হবেন। তো এই কারণে আমরা মার্কেট ছেড়ে যেন সবাই না চলে যায় এবং মার্কেটটাকে ভালোবাসি, গুজবে কান না দিই এবং সব নৌকায় যেন পা না দিয়ে চলি। আমরা যাকে ফলো করি তাদেরকেই যাকে শুনে থাকি তাকে শোনার বেশি বেশি চেষ্টা করি, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। সব জায়গা থেকে সব ধরনের নিউজ এবং সব ধরনের তথ্য নিয়ে নিয়ে বিনিয়োগ করলে সেটি কিন্তু আপনার পোর্টফোলিওর জন্য একটা নেগেটিভ ইফেক্ট বয়ে নিয়ে আসবে। এই ব্যাপারটিও আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। সকলে ভালো থাকবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।